তোমরা যারা দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলছো, তো সেই ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ফোর্থ সেমিস্টারে তোমরা তোমরা এখনো যারা বই ধরনি কিংবা এখনো তোমরা কিন্তু পড়াশোনা যারা শুরু করনি, দেখো তোমাদের জন্য, তোমাদের কথা চিন্তা করে কিন্তু তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে দেখো রাষ্ট্রবিজ্ঞানের দেখো 2 নম্বর এবং 6 নম্বরের এবং সেই সঙ্গে 4 নম্বরের দেখো যেই প্রশ্নগুলো সাজেশন থাকবে আকারে, সেগুলো কিন্তু উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এবং কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই থাকছে এই ভিডিওর মাধ্যমে। চলো দেখে নেওয়া যাক তোমাদের ফোর্থ সেমিস্টার সাজেশন এবং উত্তর কি কি রয়েছে। দেখো তোমাদের রয়েছে কিন্তু এর আগে কিন্তু আমি আরো 4টি অধ্যায় দিয়েছি। আজকে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায়, সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন। দেখো সমকালীন যে ভারতবর্ষের যে নাগরিক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে দেখো তোমাদের কিন্তু রয়েছে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় বা ইউনিট 5-এর যেই সাজেশনটি দিতে চলছি, অবশ্যই যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো, তার কারণ এই আহ, এই সাজেশনের বাইরে আশা করি তোমরা আর কোনো কোশ্চেন তোমাদের পড়ার কোনো প্রয়োজন হবে না। তার এর আগের কিন্তু আমি আরো আরো 4 থেকে 5টি ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো কিন্তু প্লে লিস্ট থেকে গিয়ে কিন্তু দেখে আসতে পারো। তো এই মুহূর্তে চলছে তোমাদের পঞ্চম অধ্যায়, আর একটি অধ্যায় কিন্তু তোমাদের বাকি আছে। তো দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন। দেখো এখান থেকে থাকবে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের 6 নম্বরের প্রশ্ন থাকছে না, তবে 2 নম্বরের প্রশ্নগুলো থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে। তো দেখে নিচ্ছি আমি তোমাদের। প্রথম কোশ্চেন রয়েছে, পৌর আন্দোলন বা নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো তোমাদের থাকছে কিন্তু 4 নম্বরে। ঠিক আছে, যে পৌর যে আন্দোলন হয়েছিল, সেই পৌর বা নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো নাগরিক আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, দেখো প্রথমে তোমরা পরীক্ষা একটু ভূমিকা, এই ভূমিকা কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে, এরপর দেখো নাগরিক আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। প্রথমে রয়েছে নাগরিক আন্দোলনের মূল বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট, লক্ষ্য ও আদর্শ। সেকেন্ড রয়েছে সংগঠিত প্রচেষ্টা। দেখো ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে। তারপরে সিতে রয়েছে গণ অংশগ্রহণ ও তৃণমূল সমর্থন। অর্থাৎ অংশগ্রহণ মানে জনগণ যে অংশগ্রহণ করেছে, এবং তৃণমূল মানে একদম নিচু লেভেলের, নিচু লেভেল বলতে এখানে সমস্ত জনগণ সাধারণ মানুষ যারা এই আন্দোলনকে সমর্থন করেছিল। তারপরে ডিতে রয়েছে ক্ষমতার বিরোধিতা, অহিংসা কৌশল, সংবাদ মাধ্যমের ব্যবহার, পরিবর্তন ও প্রতিরোধের প্রচেষ্টা। তারপরে নেতৃত্ব, সীমিত বা ব্যাপকতা, সংক্ষেপে তোমাদের এগুলো উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের 2-এ, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা লেখো। সরি, চিকা হয়েছে, চিকা, চিকা নয়, টিকা। ওকে, টিকা লেখো। ওকে, তো দেখো নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে তোমাদের লিখতে হবে নেতৃত্ব, দেখো লিখতে হবে কে কে দিয়েছিল, প্রধান দাবি কি ছিল, উপসংহার তোমাদের টানতে হবে। দেখো পরের কোশ্চেন হচ্ছে ট্রিপল স্টার রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। আর দেখো এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এই নর্মদা বাঁচাও আন্দোলনের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এই আন্দোলনের কি গুরুত্ব ছিল কি নেই। দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্যের মধ্যে বৃহৎ বাঁধ প্রকল্পের প্রতিবাদ করা হয়েছিল নর্মদা নদীর উপরে। দেখো এরপরে রয়েছে বাস্তুচ্যুতির বিরোধিতা করা হয়েছিল। তারপরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সব থেকে বড় কথা পরিবেশ সচেতনতা বৃদ্ধি কথা বলা হয়েছিল এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এরপরে নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব কি ছিল। দেখো দীর্ঘমেয়াদী উন্নয়নের গুরুত্ব ছিল, অহিংসা আন্দোলনের পথ অবলম্বন করা, আর পরিবেশ ধ্বংসকারী পরিবেশ বিধ্বংসী প্রকল্প প্রতিরোধ। দেখো আমরা জানি এই নর্মদা নদীর উপরে বাঁধ দেওয়ার ফলে দেখো আহ তার ফলে কি হবে, কোনো জায়গায় জলের পরিমাণ কমে যাবে, কোনো জায়গায় জলের পরিমাণ বেড়ে যাবে। আবার আহ, নদীর ভাঙন হতে পারে, আবার নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে অরণ্য রয়েছে তার ধ্বংস হতে পারে, কিংবা পার্শ্ববর্তী অঞ্চলে ঘরবাড়ি সেগুলো নষ্ট হতে পারে, বন্যা হতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু সম্মুখীন হবে। তবে সত্ত্বে পরিবেশ কিন্তু বিধ্বংসীর কথা কিন্তু বলা হয়েছে নর্মদা আন্দোলনের ক্ষেত্রে। এরপরে রয়েছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কথার মানে হলো গাছকে জড়িয়ে ধরার জন্য যে আন্দোলন, সেটি হয়েছিল কিন্তু বর্তমানে উত্তরাখণ্ডে, আগে ছিল কিন্তু উত্তরপ্রদেশ। তো এই আন্দোলনের প্রভাব কি ছিল, দেখো বৃক্ষ ছেদনের আহ ছেদনের বৃক্ষ ছেদনে দেখো বানানটি ভুল আছে, বৃক্ষ ছেদনের উপর নিষেধাজ্ঞা ছিল। তারপরে নারীর নেতৃত্বের পরিবেশ আন্দোলন ছিল এটি। পরিবেশ নীতি ও সামাজিক সংযোগ ছিল। পরিবেশ নীতির স্থানীয়
আদিবাসীদের অধিকার কিন্তু প্রতিষ্ঠা করা ছিল এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন ভিভিআই ট্রিপল স্টার। দেখো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটি আসার মতো কোশ্চেন, অবশ্যই আসার মতো কোশ্চেন এই কোশ্চেনটি। দেখো নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা কি ছিল কিংবা নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব কি ছিল, এটি কিন্তু কোশ্চেনটি 85% কিন্তু কোশ্চেনটি আসার মতন। তার কারণ তোমাদের নতুন সিলেবাস তোমরা জানো, তো সেই হিসেবে কিন্তু তোমাদের একটু বেশি পড়তে হবে। নাগরিক সমাজের কি কি ভূমিকা ছিল দেখো, এগুলো কিন্তু লিখে দিয়েছি এবং উপসংহারও কিন্তু টেনেছি, এখানে কিন্তু উপসংহারও রয়েছে। এরপরে রয়েছে দেখো ভারতে পৌর আন্দোলন হিসেবে কৃষক, দেখো এটি হবে কৃষক কৃষক অভ্যুত্থানের ভূমিকা আলোচনা করতে হবে। এগুলোর সাঁওতাল গণ অভ্যুত্থান রয়েছে, তেভাগা আন্দোলন রয়েছে, তেলেঙ্গানা কৃষক গণবিদ্রোহ রয়েছে। এরপরে উপসংহার চিপকো আন্দোলনের গুরুত্ব কি ছিল দেখো, চিপকো আন্দোলনের গুরুত্বগুলো আমি লিখে দিয়েছি, পরপর তোমরা দেখে নাও। এরপরে রয়েছে আটে রয়েছে নাগরিক সমাজের প্রকার ভেদগুলি উল্লেখ করো, নাগরিক সমাজের প্রকার ভেদগুলো কোন কোনগুলো রয়েছে তোমরা একবার দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও। আর তোমরা দেখো তোমার এরপরে রয়েছে কাঠামোর ভিত্তিতে নাগরিক সমাজের প্রকারভেদ, পরিসর ও প্রভাবের ভিত্তিতে নাগরিক সমাজের প্রকারভেদ। তো দেখো এরপরে তোমাদের 2 নম্বরের কোশ্চেন গুলো রয়েছে। তো একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের এ টু জেড, অর্থাৎ এ টু জেড কথার মানে হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 4th সেমিস্টার, চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যদি পিডিএফ নিতে চাও, এই পিডিএফ নিতে গেলে কিন্তু দেখো তোমাদের কিন্তু টোটাল তোমরা পিডিএফ পেয়ে যাবে, উত্তর সহ সাজেশন সঙ্গে থাকছে, ভিভিআই থাকবে, ট্রিপল স্টার থাকবে, এগুলো থাকছে। আর এই পিডিএফ নিতে গেলে কিন্তু 7890404016 এই নাম্বার তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপ, ফোন করবে না। আর পে করতে হবে তোমাদের, কিন্তু পে করতে গেলে কিন্তু 95 রুপিস কিন্তু তোমাদের পে করতে হবে, 95। ঠিক আছে, আর এই নাম্বার তোমাদের পেমেন্ট করতে হবে 9062386679, এই নাম্বার তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ করতে হবে। তো দেখো তার কারণ দেখো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সহজ সরল ভাষা, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কঠিন ভাষা আছে কিন্তু, মডারেট ভাষা আছে, এবং একদম সরল এবং সহজ সরল ভাষা কিন্তু আমি তোমাদের এই পিডিএফ আকারে কিন্তু সাজেশন 4th সেমিস্টারের জন্য উপস্থাপন করেছি। আর এই পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু পাচ্ছ প্রত্যেকটি অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন উত্তর, থাকছে তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন উত্তর সাজেশন। দেখো এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন রয়েছে, দেখাও কিভাবে চিপকো আন্দোলন একটি নারী আন্দোলনে পরিণত হয়েছিল। চিপকো আন্দোলনের দেখো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝায়, চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি, ব্রড কোশ্চেনে কিন্তু তোমরা পেয়েছো। আর ব্রড কোশ্চেন গুলো পড়লে কিন্তু তোমরা এই শর্ট কোশ্চেন গুলো তোমরা পারবে। তোমাদের যে ব্রড কোশ্চেন গুলো বললাম একটু আগে, ওই ব্রড কোশ্চেন গুলো তোমরা কমপ্লিট করতে পারলে তোমরা শর্ট কোশ্চেন টোটাল পারবে। আর নর্মদা বাঁচাও আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল, তারপরে এই যে দেখো এনবিএ, দেখো দেখো এই নর্মদা দেখো বাঁচাও যেই আন্দোলন, এই নর্মদা বাঁচাও আন্দোলন কি, নর্মদা বাঁচাও আন্দোলনের স্লোগান কি ছিল, ঠিক আছে। তো দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের স্লোগান ছিল আর উন্নয়ন চাই, বিনাশ নয়, এবং নর্মদা বাঁচাও মানুষ বাঁচাও, এটি ছিল কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের স্লোগান। এই স্লোগানটি খুবই বিখ্যাত ছিল। আর চিপকো আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নাম উল্লেখ করো। চিপকো কথার অর্থ কি, গাছকে জড়িয়ে ধরা বা লেপ্টে থাকা। ওকে, এরপরে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন, কে দেন এবং কেন দেন, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো তোমাদের 9 নাগরিক সমাজ আন্দোলন কেন শুরু, কেন গুরুত্বপূর্ণ। দেখো নাগরিক সমাজে যে আন্দোলন, সেই নাগরিক সমাজ আন্দোলনটি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তারপর নাগরিক সমাজ আন্দোলন উদাহরণ দাও, এবং অ্যান্টোনিও আর গ্রামসি সিভিল সিভিল সোসাইটি বলতে কি বোঝো। দেখো এই যেগুলো নাগরিক সমাজ আন্দোলন থেকে, এই নাগরিক সমাজ আন্দোলন থেকে কিন্তু তোমরা পরীক্ষায় একটি কোশ্চেন পাচ্ছ, ব্রড কোশ্চেন তো একটি পাবেই, সেই সঙ্গে কিন্তু শর্ট কোশ্চেনও তোমরা পাবে। নাগরিক সমাজের আন্দোলনের দেখো উদ্ভবের কারণ কি, কেন এই আন্দোলন, নাগরিক সমাজ আন্দোলন কেন সৃষ্টি হয়েছিল, কেন গড়ে উঠেছিল, তো সেটি কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের চিপকো আন্দোলনের তাৎপর্য, চিপকো আন্দোলনের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল। আমরা জানি উত্তরাখণ্ডে, আগে ছিল কিন্তু উত্তরপ্রদেশ। এরপরে রয়েছে দেখো তোমাদের নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নাম তোমরা পারবে। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্তর্গত দুটি বাঁধের তোমাদের নাম করতে হবে, ঠিক আছে। সর্দার সরোবর বাঁধ আছে, আর মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধ আছে।
চিপকো আন্দোলন কোথায় এবং কবে শুরু হয়? আর ডিপি কি রয়েছে? দেখো নর্মদা, এখানে এ নর্মদা, তে ভ্যালি, তে ডেভেলপমেন্ট, আর তে রয়েছে প্রজেক্ট। ঠিক আছে, নর্মদা ভ্যালি ডিপার্টমেন্ট প্রজেক্ট। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের 16 সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলতে কি বোঝায়? কোন কোন রাষ্ট্রচিন্তাবিদ সিভিল সোসাইটির কথাটি প্রথম ব্যবহার করেছিলেন? তারপর দেখো তোমাদের বলেই দিয়েছি, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের কিন্তু পরে কাজে লাগবে, তোমরা কিন্তু তখন আর খুঁজে পাবে না। তো দেখো হোয়াটসঅ্যাপে তোমাদের এই হোয়াটসঅ্যাপ পেমেন্ট করতে হবে এই নাম্বারে, আর 95 তোমাদের টোটাল পেমেন্ট করলেই তোমরা সব চ্যাপ্টার একটা পিডিএফ এর মধ্যেই পেয়ে যাবে। তো চলো, রয়েছে নাগরিক সমাজের আন্দোলন বলতে কি বোঝো, নাগরিক সমাজ বলতে কি বোঝো? ঠিক আছে, অনেকটা কিন্তু সেম কোশ্চেন, দুটি অনেকটা সেম কোশ্চেন, একটু আলাদা। এখানে আন্দোলন কথাটি যুক্ত আছে, এখানে আন্দোলন কথাটি যুক্ত নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের 19-এ ভারতের কিছু নাগরিক সমাজ আন্দোলনের উদাহরণ তোমাদের দিতে হবে। দেখো নর্মদা বাঁচাও আন্দোলন আছে, তারপরে রয়েছে দেখো, এছাড়া রয়েছে তথ্যের অধিকার রয়েছে, তো রাইট টু ইনফরমেশন, এই রাইট টু ইনফরমেশন সংক্রান্ত আন্দোলন রয়েছে, আর চিপকো আন্দোলন রয়েছে। এরকম অসংখ্য আন্দোলন কিন্তু রয়েছে। তার লোকপাল বিল আন্দোলন রয়েছে, এই লোকপাল বিল। এরপরে রয়েছে দেখো তোমাদের চিপকো আন্দোলনের সূত্রপাত কোথায় ঘটে, কোথায় ঘটেছিল? এরপরে রয়েছে চিপকো আন্দোলনকে আলিঙ্গন আন্দোলন বলা হয় কেন? দেখো চিপকো আমরা জানি, চিপকো আন্দোলনের ক্ষেত্রে কিন্তু গাছকে জড়িয়ে ধরার যে আন্দোলন, গাছকে জড়িয়ে ধরার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, হ্যাঁ, সেই আন্দোলনকে আলিঙ্গন আন্দোলন কেন বলা হয়? তোমরা জানো ইংরেজরা কিন্তু দেখো উত্তর প্রদেশের বা উত্তরাখণ্ডের প্রচুর পরিমাণে গাছকে কেটে ফেলা হচ্ছিল। এর ফলে অরণ্য কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছিল, বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছিল, আদিবাসীদের খুব আদিবাসী জাতি এবং উপজাতিদের খুব প্রবলেম হচ্ছিল। এর ফলে আদিবাসী উপজাতিরা সেই গাছকে, ইংরেজরা যেভাবে গাছ কাটা শুরু করেছিল বা গাছ কাটতে শুরু করছিল, সেই গাছ কাটার প্রতিরোধে, ঠিক আছে, প্রতিরোধ গড়ে তোলার জন্য আদিবাসী উপজাতিরা কিন্তু এই গাছকে জড়িয়ে ধরে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের নামই হলো চিপকো আন্দোলন। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে দেখো, চিপকো আন্দোলন 22 নম্বরের কোশ্চেনে, চিপকো আন্দোলন কি উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল? চিপকো আন্দোলন দেখো, চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল, কেন হয়েছিল, এর বৈশিষ্ট্য কি, কয়েকজন নেতার নাম বলো, এগুলো তোমরা জানলে অবশ্যই দেখো এই আন্দোলনের গুরুত্ব কি ছিল, এগুলো জানলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে তোমরা আনসার করে দিয়ে আসতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর দেখো এগুলো কিন্তু তোমরা যারা পিডিএফ নেবে ভাবছো, তো পিডিএফ যারা নেবে ভাবছো, অবশ্যই দেখো তোমাদের কিন্তু পিডিএফ নিতে গেলে অবশ্যই A to Z তোমরা কিন্তু এই পিডিএফ এর আকারে কিন্তু তোমরা পাচ্ছ। তো জেরক্স করতে পারবে, তোমরা কিন্তু জেরক্স করতে পারবে, আর তোমরা ডাউনলোড করতে পারবে, মোবাইল থেকে পড়তে পারবে। তো সম্পূর্ণ তোমাদের সুবিধা রয়েছে। কোনো কিন্তু এখানে ওয়াটারমার্ক নেই, একদম সিম্পল ভাবে তোমরা নিশ্চিতভাবে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।